তাদের একটা ফ্যামিলির তাদের 500 দিরহামের ঋণ ছিল। 500 দিরহামের ঋণ ছিল। এখন ঋণ কিভাবে পরিশোধ করবেন? আগামীকাল ঋণ পরিশোধ করার কথা। যিনি পাওনাদার তিনি এসে অলরেডি বলে গেলেন আগামীকাল আপনার ঋণ পরিশোধ করার কথা, অতএব আগামীকাল আমরা ঋণের টাকা নিতে আসব। তিনি তো আগামীকাল দেওয়ার মতো অবস্থায় নাই। তিনি তার স্ত্রীর সাথে পরামর্শ করলেন করণীয় কি। তার স্ত্রী বললেন, আমরা শুনেছি রাসূলের উপর যদি দুরূদ পড়া হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদ দূর করে দেন। চলো আমরা আজ রাতে রাসূলের উপর দুরূদ পড়ব। স্বামী এবং স্ত্রী মিলে দুজন রাত ভর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়লেন। রাতের বেলা দুরূদ পড়তে পড়তে ঘুমিয়ে পড়লেন। স্বামী স্বপ্নে দেখলেন, মানে পুরুষ, তিনি স্বপ্নে দেখলেন তাকে বলা হয়েছে এই সিটির যিনি গভর্নর তার কাছে যেন তিনি যান এবং গিয়ে যেন বলেন গতকাল রাতে আপনার একটা আমল করার কথা ছিল, সে আমলটি আপনি ঠিকমতো করতে পারেন নাই, এই কারণে আপনাকে বলা হয়েছে আমাকে আপনার কম্পেনসেশন করার জন্য আমাকে যেন আপনি 1000 দিরহাম দেন। ওনার লাগবে কত? 500 দিরহাম। যেন আপনি আমাকে 1000 দিরহাম দেন, এই কারণে আপনার কাছে আমাকে যেতে বলা হয়েছে। তিনি এটা স্বপ্নে দেখছেন। ঘুম থেকে উঠে তিনি তার স্ত্রীকে বললেন যে এমন একটা স্বপ্নে দেখেছি রাতে। বলে ভালোই তো আছে, তুমি যাও। যেহেতু এরকম বলে গভর্নর কাছে আমি যাবো, গিয়ে স্বপ্নের কথা বলবো, এটা কেমন কথা হলো? স্বপ্নের কথা তো বলা যায় না। আর উনি বিশ্বাস কেনই বা করলেন? বলে তুমি যেহেতু স্বপ্নে দেখেছ অতএব তুমি যাও। তিনি এবার গভর্নরের স্ত্রীর পরামর্শ নিয়ে তিনি অ্যাগেইন স্ত্রীর পরামর্শ নিলেন। বোনদের পরামর্শ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়। বিশেষ করে আমরা জানি, আমরা যারা পারিবারিক জীবন যাপন করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের কাছ থেকে পরামর্শ নিতেন। whenever he would face any problem then he would consult his wives, এবং তারা পরামর্শ দিলে অনেকের পরামর্শের কারণে বিশাল জটিলতা থেকে তিনি বের হয়ে আসতে পেরেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহ ধরে আমরাও পরামর্শ করা আমাদের জন্য জরুরি। যাই হোক, তিনি স্ত্রীর পরামর্শ নিয়ে তিনি এবার গেলেন। গভর্নর বাসায় তো ঢোকা যায় না, সেখানে সিকিউরিটি গার্ড আছে, তাকে আটকিয়ে দিল। বলে যে তুমি একটু যাও, গিয়ে গভর্নরকে আমার নাম বলো যে এরকম একজন লোক দেখা করতে এসছে, চেনার কথা না, তারপরে একটু বলো যে এরকম একজন লোক এসছে। যখন গভর্নরকে গিয়ে বলো, গভর্নর বলে আমি তো তার জন্য অপেক্ষা করছি, তাড়াতাড়ি নিয়ে আস। এখন এই লোকের অবাক, তার জন্য অপেক্ষা করছে মানে এরকম একজন সাধারণ মানুষ। গভর্নর যাওয়ার পরে বললো যে ভাই, আমি তো গত রাতে তোমার ব্যাপারে আমাকে বলা হয়েছে তুমি আসবে, তোমাকে যেন আমি এইটা প্রদান করি। গত রাতে আমাকে বলা হয়েছে। এই যিনি স্বপ্নে দেখেছেন, তিনি যা স্বপ্নে দেখেছেন হুবহু গভর্নর একই কথা বললেন যে গত রাতে আমার একটা ওয়াজিফা ছিল। ওয়াজিফা মানে হচ্ছে তিনি প্রতি রাতে 1000 বার রাসূলের উপর দুরূদ পড়ে ঘুমান, এটা তার কমিটমেন্ট। কিন্তু এই দিন তিনি আর এতটুকু করেন নাই। এই কারণে তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকেই তাকে জানানো হলো, নির্দেশনা দেওয়া হলো যে তুমি কিন্তু গতকাল রাতে এটা পূর্ণ করোনি, এই কারণে তোমার কম্পেনসেশন হচ্ছে ওই লোককে তুমি 1000 দিরহাম দেবে। এবং এই ভদ্রলোকে কিন্তু এরকম স্বপ্নে দেখেছেন, অ্যান্ড হি ওয়াজ ইনস্ট্রাক্টেড বাই দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তুমি এখানে যাও, এরকম তুমি পাবে। এখন তাকে 1000 দিরহাম দিয়ে দেওয়া হলো, তিনি এটা নিয়ে বাসায় চলে এসেছেন। এখন পরে সকালের ঘটনা, এখন কাজীর কাছে অলরেডি ওই লোক চলে গেছে, কারণ বাসায় এসে তাকে পায় না, টাকা পয়সা দিচ্ছে না। বিচারকের কাছে গিয়েছেন তিনি, আমি সালাফদের গল্প বলছি। বিচারকদের কাছে যাওয়ার পর বিচারকের কাছে গেছেন। বিচারক এবার তাকে ডাকলেন, তিনি এবার বিচারকের কাছে গেলেন। বিচারক তাকে দেখে বলে যে ওই তুমি, আরে আমাকে তো গত রাতে বলা হয়েছে যেন তোমাকে দেখলে যেন আমি কিছু হাদিয়া দিই, এবং আমি শুনেছি তোমার নাকি 500, এই লোকের কাছে নাকি তুমি 500 দিরহাম দেনা আছো। আমি নিজে সিদ্ধান্ত নিয়েছি আমি তোমার পক্ষ থেকে দেনাটা পরিশোধ করে দেব। এখন বিচারকের এই কথা শুনে যিনি ঋণ দাতা তিনি বলেন ঘটনা কি, মানে আপনি কিসের বিষয়ে আলোচনা করছেন? বলে আমি তোমাকে একটু বলি এরকম গল্প, যে আমাকে এর গত রাতে এরকম একটা স্বপ্নে দেখানো, স্বপ্নে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে যেন এমন একজন লোক আসলে যেন আমি তাকে সাপোর্ট করি। যখন শুনলাম তুমি তার বিরুদ্ধেই অভিযোগ দিয়েছো, এখন বুঝতে পারলাম, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি এটা করব। এবার এই ভদ্রলোক বলল আপনি যদি এত মহানুভবতা দেখাতে পারেন, আবার এর মধ্যে আবার এই ঋণগ্রস্ত ব্যক্তি তিনি এবার তার ওই গল্প বলেছেন, আমি কিন্তু এখন গভর্নরের কাছ থেকে আসতে এরকম দেরি হয়েছে, আমি গত রাতে এরকম স্বপ্নে দেখেছি গভর্নর এরকম করেছে। এত ঘটনা শোনার পর এবার ঋণদাতা বললেন তাহলে আমিও তার ঋণ মাফ করে দিলাম। দ্য লাইফ অফ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ ফুল অফ বারাকা। ব্যক্তিগতভাবে আমার জীবনে যখনই আমি কোনো প্রবলেমে পড়েছি তখন আমি কেবল রাসূলের উপর দুরূদ পড়েছি, এন্ড বিলিভ মি, আমি দুরূদ পড়েছি কিন্তু ওই সমস্যার সমাধান হয় নাই। ইট নেভার হ্যাপেন্ড ইন মাই লাইফ। ব্যক্তিগতভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি আমার উপর দুরূদ পড়ে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহ মাফ করে দেন এবং তার টেনশন, অ্যাংজাইটি
অথবা তার যে চিন্তা বা দুশ্চিন্তা আছে এগুলো আল্লাহ তাআলা দূর করে দেন। সহিহ হাদিস, আল্লাহ তাআলা এগুলো দূর করে দেন। সালফে সালেহিন এই আমলটি করতেন এবং তারা এই আমলের ফল তাদের জীবনে তারা পেয়েছেন। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা এমন যে এই সিরাতে মানব জীবনের এমন কোনো দিক নাই যেখানে দিক নির্দেশনা নাই, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পারফেক্ট হিউম্যান বিং হিসেবে পাঠিয়েছেন। তার মধ্যে কোনো ইমপারফেকশন নেই, পুরোটাই পারফেক্ট এবং পুরোটাই তার গোটা জীবনী আমাদের জন্য অনুকরণীয় এবং অনুসরণীয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জন্য বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ রয়েছে। আমরা এখন সেলিব্রিটিজম এর যুগে বসবাস করছি, ভেরি আনফর্চুনেটলি। কিন্তু আমরা কাদেরকে সেলিব্রিটি বানাচ্ছি জানেন? এই পৃথিবীতে সবচেয়ে খারাপ লোকগুলো এখন আমাদের সেলিব্রিটি অথবা আমাদের মডেল। এবং সেলিব্রিটিজম এটা একটা শয়তানি এজেন্ডা, এবং এই কারণে আপনি দেখবেন যে সকল লোকগুলো সমাজে সবচেয়ে খারাপ তাদেরকে সেলিব্রিটি হিসাবে দেখানোর জন্য বা তাদেরকে সেলিব্রিটি হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য কি পরিমাণ আয়োজন। বাংলাদেশে পরিমণিরা সেলিব্রিটি আপনি জানেন, তাই না? এবং তাদের পেছনে মিডিয়া ঘুরে, এবং মিডিয়া কোন মিডিয়া ঘুরে বলেন তো? মুসলমানদের মিডিয়াই তো ঘুরে। মুসলমান সন্তানরা, মুসলিম যুবকরা, যুবতীরা যাদেরকে আমরা বলি মিডিয়াতে যারা কাজ করেন, তারা তো তাদের পেছনে ঘুরে একটা ছবি নেওয়ার জন্য, ইত্যাদি ইত্যাদি করার জন্য। এগুলো তো মানে সেলিব্রিটিজম আমাদেরকে কোথায় নিয়েছে? অথবা সেলিব্রিটিজমের কারণে আপনি এমন মানুষকে চেনেন, অথবা এই পৃথিবী এমন মানুষের ওয়ার্শিপ, হিরো ওয়ার্শিপ যেটাকে বলছি, এমন লোককে ওয়ার্শিপ করে যেই সকল লোক আল্লাহর জমিনে সবচেয়ে বেশি লানতপ্রাপ্ত হওয়ার কথা, কারণ বিয়ে করে না, তার আগে তার 3 সন্তান হয়ে গেছে। যেমন মেসি, আপনি কিন্তু তার নাম চেনেন না, জানেন না, এটা কি আছে? রোনালদো, তার নাম আপনি জানেন। অথবা আপনি বলেন ক্রিকেটের গড সচিন টেন্ডুলকার, তাই না? আপনি তাদেরকে জানেন। Why do you know this? Why do you know their names? It is only because of this celebritism. সেলিব্রিটিজমের এই কালচারে বাইরেও একটা জগৎ আছে বা দুনিয়া আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো মিডিয়া সেভাবে ফোকাস করে নাই, কিন্তু বলা হয় রুব্বা মাজহুলিন ফিস সামাই মারুফুন ফিল আরদ ওয়া রুব্বা মারুফিন ফিস সামাই মাজহুলুন ফিল আরদ। এমন অনেক মানুষ আছে যাদের নাম ফেরেশতারা সবাই জানে, এবং ফেরেশতারা তাদের জন্য দোয়া করে, এমনকি গর্তের পিঁপড়াগুলো তাদের জন্য দোয়া করে, তাদের জন্য দোয়া করে পাখিগুলো, সমুদ্রের মাছ তাদের জন্য দোয়া করে, গাছগাছালি তাদের জন্য দোয়া করে, আল্লাহর কাছে তাদের জন্য প্রার্থনা করে। তারা জমিনের দিকে উপর দিয়ে হেঁটে গেলে জমিন তারা প্রাইড ফিল করে যে এই ব্যক্তি আমাদের উপর দিয়ে হেঁটে যাচ্ছে। যে খাবারটা তারা খায়, ওই খাদ্যগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করে যে এই ব্যক্তি আমাকে ভক্ষণ করেছে বা গ্রহণ করেছে। এরকম অনেক লোক আছে, কিন্তু আমরা তাদেরকে চিনি না। আবার এমন লোক আছে যারা জমিন দিয়ে যখন হেঁটে যায় তখন জমিন প্রায় চৌচির হয়ে যায়, এই লোক আমার উপর দিয়ে হেঁটে গেল, আমি এত দুর্ভাগা যে এই লোক আমার উপর দিয়ে হেঁটে গেল। এরকম অনেক লোককে আমরা প্রচুর পরিমাণে চিনি। আমাদেরকে চেনা দরকার, জানা দরকার তাকে যিনি আমাদের জন্য আদর্শ। এবং আমি আপনাদেরকে আমার অন্তর একটা ফিলিং বলতে চাই। আমার খুবই ভালো লাগে যখন আমার মনে পড়ে 1500 বছর আগে একজন আমাদের জন্য কাঁদতেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আপনি ভাবতে পারেন যে 1500 বছর আগে তিনি কেঁদেছেন। তিনি তার সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, আমার ভাইয়েরা, আমার ভাইদের জন্য এরকম, আমার একদল ভাই আসবে এরকম এরকম। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই না? বলে, না, তোমরা আমার সাথী। আমার ভাই হলো তারা যারা আমাকে দেখবে না, আমাকে দেখবে না, কিন্তু তারা আমার প্রতি ঈমান আনবে। এই যে আপনাদেরকে আল্লাহ রাসূল তার ভাই বলে উল্লেখ করেছেন। তারা আমাকে দেখবে না, কিন্তু তারা আমার প্রতি ঈমান আনবে। তারা আমাকে দেখবে না, কিন্তু তারা আমাকে ভালোবাসবে। না দেখে ভালোবাসা, এটা খুবই কঠিন। এই কাজটি আপনি করছেন, কিন্তু মূল যে কাজটি সেটি হলো আমাদেরকে তাকে আমাদের আদর্শ হিসেবে গ্রহণ করা দরকার। আমাদের জীবনের প্রত্যেকটি জায়গায়, কেবল মসজিদে না, মসজিদের বাইরেও। কারণ ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। খুবই দুর্ভাগ্যজনকভাবে আমরা এখন যে পৃথিবীতে বসবাস করছি, এই পৃথিবীতে যেটা সংকট আমাদের জন্য বড় সংকট, একটা তো আখলাকি সংকট। আখলাক আমাদের একেবারে ধসিয়ে দেওয়া হয়েছে। আখলাক ধসিয়ে দেওয়া হয়েছে যে পদ্ধতিতে, সেই পদ্ধতিটা আমাদেরকে বুঝতে হবে। আমাদের এডুকেশন সিস্টেম থেকে, আমাদের সোসাইটি থেকে, আমাদের ডিসকাশন বা আমাদের আলোচনা থেকে, এবং আমাদের দুনিয়ার যত কার্যকলাপ আছে সকল কার্যকলাপ থেকে, বিশেষ করে আমাদের সিলেবাসের কথা বলছি, সিলেবাস থেকে যেগুলোকে দূর করে দেওয়া হয়েছে তা হলো এখানের 3টি জিনিস। একটা হচ্ছে স্রষ্টা,
সৃষ্টিকর্তা সম্পর্কে কোনো আলোচনা চলবে না। আপনি দেখেন, একবার চিন্তা করে দেখেন তো, আপনি বায়োলজি পড়েন, অথবা ধরেন আপনি ফিজিক্স পড়েন, আপনি কেমিস্ট্রি পড়েন, আপনি কসমোলজি পড়েন, আপনি ওশানোগ্রাফি পড়েন, আপনি জিওগ্রাফি পড়েন, আপনি হয়তো মাছি নিয়ে গবেষণা করেন, আপনি বোন নিয়ে গবেষণা করেন, হার্ট নিয়ে গবেষণা করেন, আপনি কিডনি নিয়ে গবেষণা করেন, আপনি ইউরোলজি নিয়ে গবেষণা করেন, অথবা আপনি ধরেন ব্রেন নিয়ে গবেষণা করেন। এগুলো নিয়ে আপনি গবেষণা করে আপনি বলেন ওয়াও। কারণ মানুষের অথবা আপনি আই স্পেশালিস্ট, এই চোখের, অথবা ধরুন আপনি কান স্পেশালিস্ট, এই যে হিয়ারিং ফ্যাকাল্টি, এর মধ্যে কীভাবে সম্ভব এরকম একটা হিয়ারিং ফ্যাকাল্টি ডেভেলপ করা? এটা মানবীয় মানুষের যত মেকানিজম আছে সকল মেকানিজমের বাইরে এটা। আপনি চোখের কথা একবার চিন্তা করে দেখেন তো, চোখ তো আরেকটা ইউনিভার্স। এই যে মহাবিশ্ব, এই মহাবিশ্বের মতো আরেকটা মহাবিশ্ব কিন্তু আপনার চোখের মধ্যে আছে, আপনার কানের মধ্যে আছে, আপনার ব্রেনের মধ্যে আছে। হাউ ডু অল অফ দিস ফাংশন? এগুলো কিভাবে ফাংশন করে? আপনি ওইদিকে তাকিয়ে ওয়াও। আপনি হয়তো ছোট্ট একটা মাইক্রোস্কোপ নিয়ে আপনি যখন দেখেন যে আপনার বিভিন্ন খাদ্যের মধ্যে বিপুল পরিমাণ ব্যাকটেরিয়া, অথবা আমাদের শরীরে যে পরিমাণ ব্যাকটেরিয়া আছে, এটা যখন আপনি দেখেন তখন আমরা চোখ ছানা বড়া হয়ে যায়। চোখ ছানা বড়া হয়ে যায় এটা নিয়ে, কিন্তু এটা আমাদেরকে কোন অবস্থায় ইট ডাজন্ট লিড আস টু দি কনক্লুশন দ্যাট দ্য ক্রিয়েটর ইজ দেয়ার। আমরা ক্রিয়েশন নিয়ে ভয়াবহভাবে আমরা অবসেসড, বাট হোয়াট অ্যাবাউট দ্য ক্রিয়েটর? যিনি সৃষ্টি করেছেন তাকে নিয়ে আপনার আলোচনা কই? আপনি আইজাক নিউটনকে নিয়ে এত গবেষণা করেন, কারণ কি? আইজাক নিউটন ল অফ গ্র্যাভিটি আপনাদেরকে বলেছে, গ্র্যাভিটেশনাল থিওরি, গ্র্যাভিটেশনাল পুল। তো গ্র্যাভিটেশন কে তৈরি করলো? গ্র্যাভিটেশনকে আইজাক নিউটনের তৈরি। তো আইজাক নিউটনকে যদি এত অ্যাপ্রিসিয়েট করতে হয়, তাহলে যিনি এই ল অফ গ্র্যাভিটেশন তৈরি করার কারণে আমরা এই জমিনে আছি, আদরে যেখান থেকে আমরা ছুড়ে এরকম উড়ে চলে যেতাম আমরা, অথবা আমাদের পৃথিবী অন্য একটা গ্রহের সাথে এরকম ক্ল্যাশ করতো, তাহলে কোনো কিছুই করছে না, প্রত্যেকটা তার নিজস্ব অবস্থানে আছে। যিনি এই ল অফ গ্র্যাভিটেশন তৈরি করে আপনাকে এরকম একটা স্টেবিলিটি প্রদান করলেন, তাকে নিয়ে আপনি হিমালয় পাহাড় দেখতে গিয়ে আপনি ওয়াও আপনি বলছেন, কিন্তু হুই ইজ দ্য ক্রিয়েটর অফ হিমালয় মাউন্টেন? হিমালয় মাউন্টেন ওইখানে কে তৈরি করলো? কেন তৈরি করলো? ওই জায়গায় আছে কেন? মাউন্টেনগুলোকে অ্যাব্রাপ্টলি এমনিই তৈরি হয়েছে? না, এমনি তৈরি হয়নি। তাহলে মূল সমস্যাটা কোথায়? উই আর অবসেসড উইথ দ্য স্টাডি অফ দ্য ক্রিয়েশনস ইন দ্য নেম অফ ডিফারেন্ট সায়েন্টিফিক সাবজেক্টস, কিন্তু যিনি ক্রিয়েটর তাকে নিয়ে আমাদের আলোচনা নাই। এবং একাডেমিক এরিয়ায় এই আলোচনা করা, এটা কি একটা ট্যাবু, এটা আলোচনা করা যায় না। এটা যদি আলোচনা করা হয় তাহলে বলা হয় উনি ফিজিক্সের প্রফেসর, উনি কেন এখানে এসে আবার ধর্মের কথা বলো? আমি তো তার কাছে ধর্ম শিখতে আসেনি। আমাদের এখন আমরা ইকুয়েশনে মানে গডকে, সৃষ্টিকর্তাকে, ক্রিয়েটরকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমাদের ইকুয়েশন থেকে বের করে দিচ্ছি। জাহিলি যুগের মানুষের নৈতিক অনেক অবক্ষয় ছিল, কিন্তু তারা ইকুয়েশন থেকে সৃষ্টিকর্তাকে বের করে দেয় নাই। তাদেরকে যদি বলা হতো মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনা আল্লাহ, হু ইজ দ্য ক্রিয়েটর অফ দ্য হেভেন্স এন্ড দ্য আর্থ, they would obviously, surely, certainly, definitely they will answer that Allah is the creator. তারা কিন্তু এটা বলতো, অথচ ওরা কিন্তু শিরক করতো। কাবার মধ্যে তাদের 360 ডেইটি ছিল, তারপরও তারা আল্লাহর ইবাদত করতো, অথবা তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্বীকার করতো। কিন্তু আপনারা বা আমরা দেখুন তো, আমাদের একাডেমিক এরিনায় অথবা আমাদের সায়েন্টিফিক ফিল্ডে সৃষ্টিকর্তার কোনো অবদান মানে আলোচনা আছে কিনা? অ্যাথেইজম ইজ দ্য রোলিং আপনার কি বলে থিওরি অর ফিলসফি অফ দ্য সায়েন্টিফিক এরিয়া। এখনকার যুগে এই সায়েন্টিফিক অথবা সায়েন্টিজম এর মূল বক্তব্য হলো কি? স্রষ্টার কোনো প্রয়োজন নাই, দ্য ক্রিয়েটর ইজ ডেড অর গড ইজ ডেড, গড মারা গেছে। রিলিজন ইজ দ্য আফিম অফ দ্য পিপল, ধর্ম হচ্ছে মানুষের আফিমের মতো করে কাজ করে, এটা মানুষকে অবশ করে দেয়। এই আলোচনা কিন্তু এখানে খুবই ব্যাপকভাবে আছে। 2 নম্বর ইকুয়েশন থেকে কি বের করে দেওয়া হয়েছে জানেন? তাহলে যে আমাদের যে রূহ আছে, সোল আছে, সোল নিয়ে কোনো আলোচনা নাই। ম্যাটার নিয়ে আলোচনা হবে, মাইন্ড নিয়ে কোনো আলোচনা হবে না। আপনি থিওলজি অথবা যে আপনি জানেন ফিলসফির কথা যদি বলেন, ফিলসফি আলোচনা করে মাইন্ড নিয়ে, মাইন্ড কন্ট্রোল, মাইন্ড ম্যাপিং ইত্যাকার, এগুলো নিয়ে তারা আলোচনা করবে। কিন্তু আপনি যখন সায়েন্স পড়েন, আপনি কোথাও কি রূহ, সোলের কোনো আলোচনা শুনেছেন? আপনি কোনো আলোচনা কেউ কোনোদিন করবে না। আপনার সিলেবাসে সোলের কোনো আলোচনা নাই, অথবা সোলকে রক্ষা করার জন্য কোনো মেডিসিনও তো কেউ আবিষ্কার করে নাই। সব আবিষ্কারকে নিয়ে ইউ আর অলওয়েজ টক অ্যাবাউট বডি, বাট হোয়াট অ্যাবাউট ইউর মাইন্ড অর হোয়াট অ্যাবাউট ইউর সোল? এটা নিয়ে কোনো আলোচনা নাই। এর কোনো মেডিসিন নিয়ে কেউ কথাও বলে না কোনোদিন।
সকল মেডিকেল আলোচনা অথবা যত মেডিকেল কলেজ, যত মেডিকেল ইউনিভার্সিটি অথবা যত মেডিকেল, আপনি যদি সায়েন্সের যত ধরনের আমরা যদি গবেষণার কথা বলি, এমনকি ফার্মাসি এর যত ধরনের আপনার চিকিৎসার যত ধরনের আয়োজন অথবা যত ঔষধ যা কিছু আপনি দেখবেন না কেন, সব তো আপনার শরীরকে রক্ষা করার জন্য। বডি, এটা যেমন একটা বডি এর ওয়ার্শিপ চলছে, ওয়ার্শিপ অফ আওয়ার বডি। আমরা এখন স্রষ্টার উপাসনা বাদ দিয়ে আমাদের শরীরের উপাসনা করছি। আপনারা চিন্তা করে দেখেন, একক প্লাস্টিক সার্জারি এর জন্য এককভাবে ইউরোপ এবং আমেরিকাতে যে পরিমাণ অর্থ সেখানকার নারীরা পুরুষরা খরচ করে, এইটা 5 বছরের এরকম অর্থ একত্রিত করে এই পৃথিবীর দারিদ্রকে মিউজিয়ামে পাঠিয়ে দেওয়া সম্ভব, কিন্তু সেটা কেউ করবে না। বিলিয়নস অফ ডলার্স আর স্পেন্ড ফর প্লাস্টিক সার্জারি। প্লাস্টিক সার্জারি কি করবে? আপনাকে একটু সুন্দর দেখাবে, আপনার চেহারাটা একটু এরকম করবে, সেরকম করবে। দিস ইজ অল। আর কসমেটিক্স ইন্ডাস্ট্রির কথা বলেন তো একবার। কসমেটিক্স ইন্ডাস্ট্রিতে আসলে করে কি? শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে খুব বেশি কাজ হয় না, কেবল এই চেহারাটাকে একটু সুন্দর করার জন্য কাজ হয়। কসমেটিক ইন্ডাস্ট্রি এই পৃথিবীর সবচেয়ে বুমিং ইন্ডাস্ট্রি। আরও ন্যাক্কারজনক আরও অনেক ইন্ডাস্ট্রি আছে। আপনার এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি, এটা কি? আপনার কখনো চোখকে পৃথিবীর নারীরা তো এমনি সুন্দরী, নারীদেরকে আরো সুন্দরী হিসেবে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য কেবল পুরুষদের চোখটাকে একটু সুখ দেওয়ার জন্য, চোখকে সুখ, আপনার অন্তর কোনো আলোচনা নেই, চোখে সুখ দেওয়ার জন্য আপনি দেখেন তো কি পরিমাণ ইন্ডাস্ট্রি আছে। কেবল আমেরিকাতে এন্টারটেনমেন্ট মিডিয়াতে যেই পরিমাণ খরচ তারা করে, 2-3 বছরের এন্টারটেনমেন্ট মিডিয়ার টাকা পয়সা খরচ মানে যদি একত্রিত করে তাহলে আফ্রিকা দারিদ্র দূর করে দেওয়া সম্ভব। মানে হলিউডে যে পরিমাণ সিনেমা তারা তৈরি করে, আমি কেবল একটা এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির কথা বলছি, বিলিয়নস অফ ডলার্স আর স্পেন্ড। কিন্তু আপনার বলেন অন্য জায়গায় কোথায়? ফলে সোলের আলোচনা হবে না, রুহের কোনো আলোচনা হবে না, কলবের কোনো আলোচনা হবে না, এটা নিয়ে কোনো আলোচনাই চলবে না, এবং এটা এক ধরনের ট্যাবু। এটা আবার কি? উই অলওয়েজ টক অ্যাবাউট বডি অর অ্যাবাউট ম্যাটার নিয়ে আপনার আলোচনা হবে, বাট হু ইজ দ্য ক্রিয়েটর অফ ম্যাটার? বস্তু নিয়ে আলোচনা, কিন্তু বস্তুর স্রষ্টা নিয়ে কোনো আলোচনায় চলবে না। এটা 2 নম্বর ইস্যু। 3 নম্বর ইস্যু কি জানেন? তাহলে দুনিয়া নিয়ে আলোচনা। আপনারা বলেন তো উন্নতি অগ্রগতি আমাদের দেশে আমরা দেখেছি ডেমোক্রেসি ভার্সাস ডেভেলপমেন্ট, এটা স্লোগান আমি দেখেছি। মানে ঢাকাতে প্রায় সকল বড় বড় রোডগুলোতে, রাস্তাগুলোতে দেখেছি। আপনি কি ডেমোক্রেসি চান নাকি আপনি ডেভেলপমেন্ট চান? এটা আপনি শুনেছেন কি স্লোগান? আপনি কি উন্নয়ন চান না গণতন্ত্র চান? আমরা এখন উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী। রাজনীতি এই ডেমোক্রেসি কিন্তু আমি সমর্থন করি না ব্যক্তিগতভাবে, এটা একটা ভিন্ন আলোচনা। এই তথাকথিত বস্তা পচা গণতন্ত্রকে আমি বিশ্বাস করি না, এটা একটা ভিন্ন আলোচনা। কিন্তু আমি সেই আলোচনা থেকে বের হয়ে বলছি, আমাদের কিন্তু ভার্সাস এরকম দেখিয়েছে। এখন আপনি বলেন তো উন্নয়ন বলতে কি? উন্নয়ন বলতে কেবলমাত্র ব্রিজ হবে, কালভার্ট হবে, অনেক বড় রাস্তাঘাট হবে, এর বাইরে তো কোনো কিছু না। এটাই তথাকথিত উন্নয়নের ধারা, বা এগুলোই কেবলমাত্র উন্নয়ন বলতে কেবল এগুলোকে বোঝানো হয়েছে। কিন্তু এই উন্নয়ন কিসের উন্নয়ন? এটা দুনিয়ার উন্নয়ন। বিশাল অট্টালিকা থাকবে, অনেক বাড়ি গাড়ি হবে। আপনি বলেন তো পৃথিবীতে কি পরিমাণ ইন্ডাস্ট্রি ডেভেলপ করছে কেবল বাড়ি গাড়ি তৈরি করার জন্যে, রাস্তাঘাট তৈরি করার জন্যে। এবং আপনি দেখেন তো পৃথিবীতে কি পরিমাণ ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে গাড়ি তৈরি করার জন্যে। টেকনোলজির কি পরিমাণ উন্নয়ন হচ্ছে। মানুষ চিন্তা করেছে যে তারা সুখ চায়, সুখের জন্য যত উপকরণ আছে এই উপকরণগুলো তারা তৈরি করলো, কিন্তু এই উপকরণগুলোকে টেকসই করবে কিভাবে? এই উপকরণগুলোকে টেকসই করার জন্য তারা নতুন আইডিয়া পেয়ে গেছে, তা হলো টেকনোলজি। এখন টেকনোলজির মাধ্যমে তার উন্নয়নকে অথবা তাদের সুখের উপকরণগুলোকে তারা টেকসই দেওয়ার চেষ্টা করছে, এবং এর মাধ্যমে তারা এর পিছনে ঘুরছে। এবং আপনারা এবং আমরাও দেখবেন এই ইস্যু নিয়ে আমরা ব্যস্ত আছি, প্রচণ্ড ব্যস্ত। আমি আমার মেয়ের সাথে গত রাতে আলোচনা করছিলাম যে বাবা তুমি কোন সাবজেক্টে পড়ছো বা পড়বে, ইত্যকার নিয়ে কোনটা তোমার? বলে যে বাবা আমার ইন্টারেস্ট হলো ওই সাবজেক্ট। আমি বললাম ইন্টারেস্টের কথা বলছো কেন? বলে আমি আমার ইন্টারেস্টের কথা বলবো না, আমার তো ভালো লাগার কথা বলবো না। আমি বললাম হ্যাঁ, তোমার ইন্টারেস্টটা কিভাবে তৈরি হয়? বলে না আমার ইন্টারেস্টটা তৈরি করো, আমার ইন্টারেস্টটা ইনফ্লুয়েসড হতে পারে। আমি বললাম না, ইন্টারেস্ট ইজ ক্রিয়েটেড নট ইনফ্লুয়েসড। ইন্টারেস্টটা কি তৈরি হয়। আপনার বলেন তো আপনার ইন্টারেস্টের জায়গা কি? আপনি যে সাবজেক্টগুলো পড়ছেন এটা অনলি বিকজ অফ ইউর ইন্টারেস্ট। আপনার ইন্টারেস্টের কারণে আপনি পড়ছেন। আপনার ইন্টারেস্ট তৈরি করে দিল কে? আপনার ইন্টারেস্ট নিশ্চয়ই তৈরি করে দিয়েছে আপনার বন্ধুরা, অথবা আপনার পিতামাতা, অথবা মিডিয়া, অথবা তথাকথিত এই দুনিয়ার বিভিন্ন অ্যারেঞ্জমেন্ট আপনার ইন্টারেস্ট তৈরি করে দিয়েছে। কিন্তু আপনার সামনে কোনোদিনই এই আলোচনা কেউ করে নাই হোয়াট ইজ দ্য পারপাস অফ ইউর ইন্টারেস্ট। আপনার এই যে ইন্টারেস্ট, আগ্রহের পারপাস কি, লক্ষ্য কি? ইন্টারেস্ট ইজ নট মানে হোয়াট উইল জাস্টিফাই ইউর ইন্টারেস্ট। আপনি যে এই জিনিসটার প্রতি আপনার আগ্রহ, এই আগ্রহটা ভালো না মন্দ, এটা কে?
এটাকে জাস্টিফাই করবে কে? এটা জাস্টিফিকেশন কিসের উপর ভিত্তি করে চলবে? এখন আমাদেরকে নতুন সায়েন্টিজম আমাদেরকে নতুন করে এই আইডিয়াগুলো যে আপনার যেটা ভালো লাগে এটাই আপনি করতে পারেন। এটা হলো আসহাবুল ফিলিংস। আসহাবুল ফিলিংস মানে ফিল গুড, আমার এটা করতে ভালো লাগে এই জন্য আমি করছি। তো আপনার এটাকে যারা চুরি করে তারা কি ভালো না লাগার কারণে চুরি করে? যারা ডাকাতি করে তারা কি ইন্টারেস্ট ছাড়া ডাকাতি করে? তার ইন্টারেস্ট আছে দেখি তো ডাকাতি করে। যে 1000 টাকা লুট করলো সে কি ইন্টারেস্ট ছাড়া করেছে? যারা মানুষকে শত শত মানুষকে জুলাই হত্যা করলো, হাজার হাজার ছাত্রকে হত্যা করলো, তারা কি ইন্টারেস্ট ছাড়া হত্যা করেছে? নো, তার ইন্টারেস্ট আছে এখানে, এই কারণে হত্যা করেছে। এখানে তার ভালো লাগা আছে, কারণ সে জানে আমি যদি এরকম লোককে দমাইয়ে দিতে পারি তাহলে আমি আবার 41 পর্যন্ত এখানে থাকতে পারবো। তার তো ইন্টারেস্টের জায়গা, তার একটা ভালো জায়গার জায়গা। অতএব ভালো লাগাকে জাস্টিফাই করবে কে? জাস্টিফাই করার জন্য নিশ্চয়ই পারপাস আছে, এবং এই পারপাসটা মানে জাস্টিফাই করবে কে? নিশ্চয়ই তার জন্য অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। রাসূল ইসলামের সিরাতে আসলে হয়েছে কি, তিনি সিরাতে এসে মানুষকে একটা পারপাস দিয়েছেন। আপনি যদি তৎকালীন জাহিলি যুগের যদি অবস্থা দেখেন, নব্য জাহিলিয়াত এবং তৎকালীন জাহিলিয়াতের মধ্যে আপনি কোনো বড় পার্থক্য তৈরি করতে পারবেন না। তৎকালীন জাহিলি যুগের আমি 5টা মৌলিক জিনিস বলি। তখন মদ ছিল, কি ছিল বলেন তো? তখন মদ ছিল। এখন তো মদ নস্যি, মদ বড় কোনো ইস্যুই না। মদের চেয়ে আর অনেক উন্নত মানের প্রোডাক্ট এখন বাজারে পাওয়া যায়। মদ তো সাধারণ জিনিস। তাহলে ওইটা যদি জাহেলি যুগ যদি হয় মদের কারণে, তাহলে এই যুগে এটা কি? এটা সেটা সুপার জাহিলিয়াত হওয়ার কথা। ওটা জেনারেল জাহিলিয়া, এটা হলো সুপার জাহিলিয়াত। এখন মদের বিকল্প বহু জিনিস আপনি পাবেন, এরকম অসংখ্য জিনিস এখন চলে এসছে, যেটা আমরা তখন মদ কেনার জন্য সর্বত্র এটা অ্যাভেলেবল ছিল না, কিন্তু এভরিওয়্যার ইট ইজ অ্যাভেলেবল। বরং গ্রামে আরো বেশি পাওয়া যায়, মাদকদ্রব্য বেশি পাওয়া যায়। তখন মদ খেত এলিট ক্লাসের লোকেরা, আর এখন মদ খায় কারা? এখন প্রায় সবাই খায়, এখন প্রায় সবাই খায়। আমেরিকাতে 1930-তে মদের বিরুদ্ধে, মাদক দ্রব্য এত বেশি ব্যাপক হয়ে গেছে, তারা একটা এম্বার্গো জারি করলো যে পাবলিক প্লেসে মদ খাওয়া যাবে না এবং পাবলিক প্লেসে মদ বিক্রি করা যাবে না। এটার বিরুদ্ধে আন্দোলন হলো, প্রায় 3 বছর আন্দোলন হলো। কয়েক হাজার মানুষ মারা গেল, কয়েক হাজার মানুষ জেলে গেল, কিন্তু আন্দোলন এক ফোঁটা কমলো না। 1930-র কথা বলছি আমি, এখনকার কথা বলছি না। কয়েক হাজার মানুষ জেলে গেল, কয়েক হাজার মানুষ মারা গেল এক দাঙ্গায়। কারণ এটাকে বন্ধ করতে কেন বলা হয়েছে? 4-5 বছর পর সেখানকার রাষ্ট্রপ্রধানরা তারা এবার একটু গবেষণা চালালো যে আমরা যে এটা বন্ধ করলাম, এত দাঙ্গা হলো, এত মানুষ মারা গেল, এত ইত্যাদি, এখন ইম্প্যাক্টটা কি হয়েছে? বলে ইম্প্যাক্ট হলো, আগে নির্দিষ্ট কিছু জায়গায় মদ বিক্রি হতো, মদ উৎপাদন হতো, মদ খাওয়া হতো। এখন প্রত্যেকটা বাড়িঘর মদের একটা ইন্ডাস্ট্রি হয়ে গেছে। কারণ এখন কি করে, সবাই মদ বাসায় নিয়ে যায়, বাসায় মদ খেয়ে বাকিটা রেখে আসে, এবং বাচ্চারা এখন মদ খাওয়া শুরু করে দিয়েছে। আগে মহিলারা খেত না, এখন মহিলারা খায়, কারণ বাসায় তো অ্যাভেলেবল। আর আগে বাইরে উৎপাদন হতো, এখন বাসায় উৎপাদন হয় মদ। অতএব এখন প্রত্যেকটা বাড়িঘর মদের আপনার ইন্ডাস্ট্রি হয়ে গেছে। তখন তারা সিদ্ধান্ত নিল আগে যা ছিল তাই ভালো, আগের অবস্থায় চলুক। এমবার্গো তারা উইথড্র করেছে। আমাদের অবস্থা দেখেন, বিশাল বিশাল আয়োজন আমরা দেখি মদের, মাদক দ্রব্যের উচ্ছেদ করার জন্য, কিন্তু কোনো অবস্থা নাই। তাহলে জাহিলিয়াত আপনি কোনটাকে বলবেন? 2 নম্বর বিষয় হচ্ছে তৎকালীন দেখেন জুয়া, এটা ছিল তৎকালীন একটা মহামারীর মতো অবস্থা। জুয়া, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, জুয়া এরকম ছিল। আপনি এখন বলেন তো জুয়া ছাড়া কোন জায়গা আছে? আপনি ক্যাপিটাল মার্কেট থেকে শুরু করে যদি কোনো খেলাধুলা যদি হয়, এমনকি বাংলাদেশের মতো কোনো দেশের যখন ক্রিকেট খেলা হয়, তখন তো জুয়ার ঈদের ওইখানে আসর বসে। বিশেষ করে যেই এলাকায়, যেই দেশে অলিম্পিয়াড বা অলিম্পিক গেমস যেই দেশ আয়োজন করে, ওই গোটা অঞ্চল জুড়ে কেবল জুয়ার হাউসগুলো মানে ক্যাসিনো ওখানে ভর্তি হয়ে যায়। গোটা পৃথিবী তখন জুয়ার অভ্যস্ত হয়ে যায়। আপনি গ্রাম অঞ্চলে গিয়ে দেখেন কি নতুন নতুন আইটেমের জুয়া ওইখানে চলে, নতুন আইটেমের, ভাবতেও পারবেন না আপনি যে এটা একটা জুয়া খেলা। আর এখন তো আর অফলাইনে জুয়া খেলার প্রয়োজন নেই, এখন অনলাইনে কি জুয়া অ্যাভেলেবল, এখন তো অনলাইনে লোকেরা জুয়া খেলে। তাহলে তৎকালীন জাহিলিয়াত চেয়ে এটা আমি দেখি সুপার লেভেলের জাহিলিয়াত, এটাতে দেখি অনেক মডার্ন জাহিলিয়াত। এমন জাহিলিয়ার মধ্যে আমরা আছি। এবং তৎকালীন সময়ে সুদের কথা কোরআন আল্লাহ সুবহানাহু বলেছেন। আচ্ছা, সুদ ছাড়া আপনি একটা মুহূর্তে চিন্তা করতে পারবেন? আমাদেরকে অনেকে প্রশ্ন করে, যে সেদিন একজন প্রশ্ন করেছে, আমি একটা মানে অফিসে চাকরি করি, ওই অফিসের ইনভেস্টমেন্টটা তারা নিয়েছে হচ্ছে ব্যাংক থেকে লোনের মাধ্যমে, এখানে কি স্যার চাকরি করতে পারবো কিনা? ওইখানে উনি চাকরি করতে পারবেন কিনা সেই প্রশ্নের উত্তর দেয় না। আপনার যে জামাটা বানানো হয়েছে, এই জামাটার পেছনে যে ইনভেস্টমেন্টটা সুদের না, এটা কে নিশ্চিত করবে? বাংলাদেশের গার্মেন্টস ফ্যাক্টরিগুলো তো সবই সুদের টাকা নিয়ে, ব্যাংক থেকে তারা টাকা নিয়ে তারা চালায়, এবং সেটা তো সুদেরই, সেটাও সুদের। তাই এমন একটা সময় আসবে যখন লোকেরা সুদ খাবেই। এটা হচ্ছে বাতাসে যে ধোঁয়া আছে না, ধোঁয়া বা ধুলাবালি, আপনি ইচ্ছা করে কিন্তু খাচ্ছেন, আপনার মুখের মধ্যে ধুলো ঢুকে যাচ্ছে।
এরকম একটা অবস্থা আসবে। তাহলে তখন তো এত সর্বব্যাপী ছিল না, কিন্তু এখন তো এভরিওয়ান, বরং গরিবরা অনেক তথাকথিত মাইক্রো ক্রেডিটের নামে এখন সাধারণ মানুষ কি আরো বেশি সুদের মধ্যে, সুদের আবর্তে তারা ঢুকে গেছে। সুদ থেকে বাঁচার কোনো অবস্থা বা উপায় নাই। আপনি কোনো অবস্থায় বাঁচার কোনো সুযোগ আপনি তৈরি করতে পারছেন না। কোনো না কোনোভাবে আপনি এইভাবে না ওইভাবে আপনি কানেক্টেড হয়ে যাচ্ছেন। সুদ তো সর্বব্যাপী, ওটা জাহেলিয়াত হওয়ার কারণ ছিল এগুলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বিদায় হজে বলেছেন, আমি সুদকে আমার পায়ের নিচে পিষ্ট করলাম। এবং আপনি যদি তৎকালীন কৌলিন্যের কথা বলেন, যে কৌলিন্য তখন ছিল, কারণ আমরা কলিন, যেমন কোরাইশরা তারা কলিন ছিল, অন্যরা এত কলিন বা অনেক উন্নত বংশের লোক যারা না, তাদেরকে সেখানে বিভিন্নভাবে নিগৃহীত করা হতো বা তাদেরকে ছোট করে দেখা হতো। আমাদের যে এখন কৌলিন্য প্রথা কি নাই? এখন যদি শেখ পরিবার হয় তাহলে তো তার বিরুদ্ধে কোনো শব্দ বলে, রাসূলের বিরুদ্ধে আপনি গালাগালাজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু শেখ পরিবারের বিরুদ্ধে কোনো শব্দ বললে আপনার 14 গোষ্ঠী পর্যন্ত হাজতে যাওয়া লাগবে। এরকম কি আইন পাশ হয় না আমাদের দেশে? আইন তো ছিল এরকম, এখন কেউ হবে সেটা যায় না, কিন্তু এরকম আইন তো ছিল, অথবা এখনো আছে। আপনি দেখেন, আপনি খুবই সম্ভ্রান্ত ফ্যামিলির, যেমন খান, যেমন ইন্ডিয়াতে সব খানরা কি করে, সব সিনেমা করে। খান মানে হচ্ছে বিশাল একটা কিছু। পাকিস্তানে আপনি খান মানে হচ্ছে বড় বংশ, বাংলাদেশও এরকম চৌধুরী বংশ মানে হচ্ছে বিশাল কিছু, মানে তার সাথে আর কথাবার্তাও বলা যায় না, এরকম একটা ভাব। তো কৌলিন্য তো তখনও ছিল, এখনো আছে। কৌলিন্যের কারণে তখন একদল লোক কৃতদাস হিসেবে তারা ছিল, এখনো তো কৃতদাস প্রথা আছে। আপনি কর্পোরেট হাউসগুলোতে চাকরি করে দেখেন তো কৃতদাসের মতোই আচরণ করা হয় কিনা। কৃতদাসই তো এক ধরনের, ওটা একটা স্লেভারি, এটাও এক ধরনের স্লেভারি। এই স্লেভারি তখনও ছিল, এখনো আছে। নারীদেরকে বলো তো তখন জীবন্ত প্রথিত করা হতো, এখন কি করা হয় বলেন তো? এখন গোটা ইউরোপ বা আমেরিকা জুড়ে আমরা তাদের যে ফিলসফি, ওয়েস্টার্ন ফিলসফিতে নারীকে কি দেখানো হয়? নারীরা কেবলমাত্র মানুষের জন্য এনজয়মেন্টের ইনস্ট্রুমেন্ট ছাড়ার কিছুই না, কেবল এর বাইরে কিছুই না। তারা তাদেরকে মনে করে যে আমি তো এরকম, তিনি আমার কাছে এরকম, এর বাইরে কোনো কিছু না। তাকে দেখলেই কেবল তাকে নিয়ে আমার এই স্বপ্ন জাগে, এর বাইরে কোনো স্বপ্ন নাই। শ্রদ্ধার সম্পর্ক কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নারীদেরকে কি সম্মান করেছেন, কি সম্মান বলেছেন। আপনি অনেক বড় অনেক কিছু হতে পারেন, আপনি পৃথিবীর শ্রেষ্ঠতম ভালো মানুষ হতে পারেন, কিন্তু আপনার মায়ের পায়ের কাছে আপনার জান্নাত। আপনি অনেক বড় কিছু হতে পারেন, আপনি অনেক বড় স্কলার, অনেক বড় আল্লাহ, অনেক বড় আল্লাহওয়ালা, আপনার কোনো তাহাজ্জুদ মিস হয় না, ইত্তকার, আপনার মার এত ইবাদত নাই, তারপরও জান্নাত ওই মায়ের পায়ের কাছ থেকে নিতে হবে। আপনার বাবা অনেক বড় কিছু না বটে, কিন্তু তারপরও বাবার সন্তুষ্টির উপর আপনার জান্নাত নির্ভর করে। কোথায় নি আল্লাহ সুবহানাহু নারীদেরকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল, আল্লাহ তাআলা বলেছেন হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমরা বলছি যে নারীদের তৎকালীন অবস্থা যা ছিল, তা সেই সময় নারীদেরকে জীবন্ত কন্যা সন্তানদেরকে জীবন্ত প্রথিত করা হতো। এখন কেবল এই যে আমাদের পাশের যে দেশে আছে, এই দেশে হাজার হাজার ক্লিনিক আছে, এই ক্লিনিকের একটাই মাত্র কাজ, তাহলে যে যদি বোঝা যায় মানে আপনার ওই যে আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে যে সন্তানটা কন্যা সন্তান হচ্ছে, তাহলে তাকে কি অ্যাবর্শনের মাধ্যমে তাকে হত্যা করা হয়। এটা এই পাশের দেশে বলছি আমি, হাজার হাজার এরকম আছে, আমাদের দেশে এরকম আছে। আপনি দেখেন না গ্রাম অঞ্চলে, এমনকি শহরেও মেয়েদেরকে নিয়ে অন্যরা কিন্তু টেনশনে, মানে প্রবলেমে আছে, বিপদে আছে, এবং এটি এখন র্যাম্প্যান্ট। অতএব ওই সময়ের জাহেলিয়াতের এবং এই সময়ের জাহেলিয়াতের মধ্যে আপনি খুব বড় পার্থক্য পাবেন না। লাস্ট তখন জাহেলিয়াতের একটা প্রবলেম ছিল, তাহলে ধর্মহীনতা। তখন মানুষের ধর্মহীনতা ছিল, আসমানি ধর্ম ছিল না। এখন আপনি বলেন আসমানি ধর্মের কাজ কোথায়? আপনি বলেন আপনারা যে পড়াশোনা করতে এসেছেন মেডিকেল কলেজ পর্যন্ত, এই আপনার যারা মাদ্রাসায় পড়িয়েছেন তাদের কথা বলছি না, অন্যরা আপনার ক্লাস 1 থেকে শুরু করে এতটুকু পর্যন্ত এসে আপনারা কয়টা হাদিস পড়েছেন বা কোরআনের কতটুকু পড়ানো হয়েছে আপনাদেরকে? কোথাও কি আছে আপনাকে কোরআন পড়ানোর কথা? বরং আমরা পরবর্তীতে গত প্রায় 15-16 বছর পর্যন্ত আমরা যা দেখেছি, যেখানে ইসলামিক স্টাডিজ নামে পড়া ছিল ওগুলোকে বের করে দিয়ে ওখানে ক্রিকেট ঢুকানো হয়েছে, ওইখানে আপনার নাচ ঢুকানো হয়েছে, অথবা ওইখানে কি বাড়ির কাজ, স্বাস্থ্য, ইত্তকার নামে হাবিজাবি বহুত কিছু শেখানো হয়েছে। তারা বলেছে ধর্ম হলে ঐচ্ছিক, কেউ শিখলে শিখলো, না শিখলে নাই। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ইকুয়েশনে নাই, দিন আপনার ইকুয়েশনে নাই। তখনকার মানুষের মাঝে কিছু ধর্মীয় আচার আচরণ ছিল, এখনকার মানুষের মাঝে এগুলো কোনো কিছুই নাই। এখন আমরা কি করেছি? আমরা আমাদের পারপাসকে ভুলে গিয়ে আমরা আমাদের নিজেদের খেয়াল খুশিকে আমাদের গড বানিয়ে নিয়েছি। আপনি তাই করেন যা আপনার ভালো লাগে। বলেন তো, আমরা মনে করেছি কি ভিডিও গেমসের মতো আমাদের জীবনটাকে আমরা বানিয়ে ফেলেছি, ভিডিও গেমসের মতো। ভিডিও গেমসে আপনি মনে চায় এখন ওকে আমি ভিডিও গেমস খেললাম, কিছুক্ষণ খেলছেন এবং এটা একটা সেট রুল আছে। সেট রুলে আপনি যখন এই মানে লেভেল থেকে যখন পরবর্তী লেভেল যান আপনি ওয়াও, এরপর লেভেল থেকে তারপর লেভেল ওয়াও, এরকম আপনি মনে করছেন। এরকম ভিডিও গেমের মতো আপনি আপনার জীবনটাকে তৈরি করে ফেলেছেন।
এবং এর বাইরে কোনো কিছু নাই। এটাই আমার স্বপ্ন, এটাই আমার কল্পনা।